হ্যালো বন্ধুরা, রিঙ্কিস পেজে তোমাদের সবাইকে স্বাগত। মেয়ে আর হাজব্যান্ডের বায়না ছিল যে বিরিয়ানি নিয়ে আসবো, আর আমি বললাম বিরিয়ানি বাইরে থেকে আনতে হবে না, আমি ঘরেতেই ভালোভাবে বানিয়ে দিচ্ছি, তোমাদের ভালো লাগবে। তো সেই মতো চিকেন, চাল সব কিছু নিয়ে এসে ম্যারিনেট করে রাখছি। তো চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে নিলাম, তারপর তাতে টক দই আর আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটেছি সেটাকে দিয়ে দিলাম একটু লবণ, বিরিয়ানি মশলা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম কেওড়া জল আর কিছুটা গোলাপ জলও দিয়ে দেবো, আর সঙ্গে একটু সর্ষের তেল দেবো। আর সর্ষের তেল দেওয়ার পরে আমার মনে হলো যে অনেকেই দেয় না হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, কিন্তু আমি ভাবলাম যে একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো আমি দিই, কারণ ঘরের বিরিয়ানি একটু অন্যরকমই হয় তাই না বাইরের থেকে। তো তারপরে ভালো করে মাখার পরে আমি একটুখানি হলুদও দিয়ে দিলাম আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে আর আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ বলতে গেলে প্রায় আধ ঘন্টার মতো আমি এটাকে রেখে দিলাম। দেখো চালও আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টার জন্য। আলুগুলোও কেটে নিয়েছি ডুমো ডুমো করে, পেঁয়াজও কেটে নিয়েছি বেরেস্তার জন্য। আর দেখো আমি এই আমার কাছে দুধ ছিল না, তাই প্যাকেটের দুধ নিয়ে এসেছি। একটু গরম জল করে দুধটা পাইল করে এতে একটু মানে 1 চামচের মতো গোলাপ জল, 1 চামচের মতো কেওড়া জল আর একটুখানি ফুড কালারও দিয়ে দিলাম। তো ভালো লাগে বেশ কালারটা। আর একটুখানি মিঠা আতর দিয়ে দিলাম 2-3 ফোঁটা, যেটার জন্য বিরিয়ানির স্বাদটা অনেক দারুণ হয়, যেটা না দিলে বিরিয়ানি বিরিয়ানি ঠিক মনে হয় না আর কি। তো তারপরে আমি বেরেস্তাটা ভেজে নেবো, তারপর কড়াই তেল দিলাম, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়েছিলাম যাতে পেঁয়াজগুলো লাল লাল মতো এবং মরমরা হয়। বেরেস্তাটা একদম লো আঁচে ভাজতে হবে আর কি, জোরে দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা পুড়ে যাবে, কিন্তু বেরেস্তা হবে না, সেটা একদম মানে পুড়ে গিয়ে লাল হয়ে যাবে আর তেতকুটি হয়ে যাবে বিরিয়ানিটা। তো ভালো করে আস্তে গ্যাসটা আস্তে মানে লোয়েতে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম। তো দেখো কি সুন্দর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমি আলুগুলোকে ওই তেলেতেই একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার কিছুটা বেরেস্তাটা নিয়ে আমি ওই ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে তাতে ভালো করে আমি চটকে চটকে মেখে রেখে দিলাম। তো দেখো আমার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, যাতে অর্ধেকটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায় আর অর্ধেকটা বিরিয়ানিতে সিদ্ধ হয়ে যায়। এদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম আর একটু রিফাইন অয়েলও দিয়ে দিলাম। আর গোটা গরম মশলার মধ্যে দেখো দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার জলটা ফুটতে দিলাম। আলুগুলোও আমার এদিকে ভাজা হয়ে গেছে লাল লাল করে, এগুলোকে আমি তুলে নিলাম। নিয়ে এবার দেখো চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো মতো ভেজানো হয়ে গেছে। এবার এটা চালটাও দিয়ে দিলাম জলটা ফুটে উঠতে। তো দেখো এরপরে কড়াই আবার একটুখানি তেল দিয়ে, সেই রিফাইন তেলটাকে আমি তুলে রেখেছি, অন্য একটু সর্ষের তেল দিয়ে এবারে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার এটাকে আমি ভালো করে লো আঁচে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমি এই মাংসর মধ্যে কিছুটা ম্যারিনেট করার সময় কিছুটা কাসুরি মেথিও দিয়েছিলাম, সেটা ভিডিওতে তোলা হয়নি। তো দেখো ভালো করে আমি আস্তে আস্তে মাংসটাকে কষাচ্ছি আর আলুগুলোও দিয়ে দিলাম, যাতে মাংস আর আলু একসঙ্গে কষে একসঙ্গে সিদ্ধ হয়ে যায়। ভাতটাও আমার ফুটে গেছে, তো অল্প ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিয়েছি, ফুটছে আস্তে আস্তে। তো তারপরে দেখো মাংসের মধ্যে আমি জল ঢেলে দিলাম কষানোর পরে। এবারে জলটা অনেকটাই দিয়েছিলাম যাতে ভাতটা ভালোভাবে দেওয়া হয়। তো ভাতটা আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছি ভাতটা। তো ভাতটা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম সব কটা ভাত, আমাদের তিনজনকার অল্পই চাল লাগে, তাই অল্প কড়াতেই করে নিচ্ছি, আমি দমটা কড়াতেই বসিয়ে দিচ্ছি। তো তার ওপরে আমি এবারে ওই যে দুধেতে সব কিছু কেওড়া জল গোলাপ জল যে মিশিয়ে রেখেছিলাম সব কিছু সেইটা দিয়ে দিলাম লিকুইডটা। তো তারপরে বেরেস্তাটাও ওপর দিয়ে দিয়ে দিলাম, ধনেপাতাও আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি ওপর দিয়ে দিয়ে দেবো এবারে। তো তারপরে আমি এর মধ্যে এবারে একটু ঘি দেব, যেটা ছাড়া বিরিয়ানি একদমই অসম্পূর্ণ। তো বেশি দেবো না, অল্প অল্প ঘি চারিদিক দিয়ে একটু একটু করে দিয়ে দিলাম, কারণ এই গরমে বেশি ঘি খাওয়া তো একদমই ভালো নয়, তবে দিতে লাগে। তো ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপরে আমার মনে পড়লো যে ওপর দিয়ে বিরিয়ানি মশলা তো দেওয়া হলো না, তারপর আবার একটুখানি খুলে বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি 15-20 মিনিটের মতো দমে বসিয়ে রেখেছিলাম। তারপরে দেখো আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, আমি এটাকে ঢেলে নিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, খুব সহজেই কিন্তু বাড়িতে বিরিয়ানি বানানো যায়। তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো, আর ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো বিরিয়ানিটা। তো সঙ্গে সঙ্গে সবাইকার বেড়ে নিয়ে খেতেও আরম্ভ করে দিলাম। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটার টেস্ট দারুণ হয়েছিল, বাইরের থেকে অনেক অনেক ভালো হয়েছিল, বাইরের আলাদা ঘরের কিন্তু